কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে একটু ব্লগ নিয়ে এসেছি। এখানে আমি আমুদি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো 1 চামচ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমুদি মাছে। আর এখানে 4টে আলু এরকম লম্বা লম্বা করে কেটে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজার ভিডিওটা আমার নেওয়া হয়নি, ওটা আগেই করে ফেলেছিলাম, তখন ভিডিওটা নিতে পারিনি। আর এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন এই জিনিস দিয়ে আর কটা গুঁড়ো মশলা দিয়ে আমি এই আমুদি মাছের ঝালটা রান্না করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি আগেই দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এরপর আমি এর মধ্যে ঢেলে দেবো যে আমুদি মাছগুলো আমি রেখেছিলাম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে, সেইগুলো। এবার পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ আমুদি মাছটাকে হালকা করে ভেজে নেব, হালকাভাবে। তো দেখতে থাকুন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু মাছের মধ্যে আমি 1 চামচ করে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়েছি, এক্ষেত্রে আমি 1/2 চামচ করেই লবণ আর হলুদটা দিচ্ছি। লবণ হলুদটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। দিয়ে এবার আস্তে আস্তে এটাকে আমি মশলাগুলোর সাথে মাছটাকে নাড়িয়ে নেব, যাতে ভেঙে না যায়, অথচ পুরো মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে যায়। তো মাছটা মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, যে আলুটা আমি আগে থেকে ভেজেছিলাম। এইভাবে রান্না করলে না আমুদি মাছ খেতে কিন্তু খুব স্বাদ হয়। খুব আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। আমুদি মাছটা খুব নরম, আপনারা সবাই জানেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ এটা খুব ঝোল থাকবে না, একটু গা মাখা টাইপের হবে, শুকনো শুকনো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কারা কারা আমুদি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটু মিনিট 5-এর জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর ফুটেও গেছে, প্রায় হয়েও এসছে। এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আরেকটু শুকনো করি, এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। মাছগুলো গোটা গোটা রয়েছে, যে কাছে নিয়ে দেখাচ্ছি, এবং আলুগুলোও বেশ লম্বা লম্বা গোটা গোটাই রয়েছে। তো আইটেমটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু আমুদি মাছ এইরকমভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টিও হয় এবং খুব স্বাদও হয় খেতে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ 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 পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।